নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় 8টি ক্লাবকে নিয়ে এবার রবিবার থেকে শুরু হয়ে গেল সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতা। 8টি ক্লাব অংশগ্রহণ করেছে। রবিবার প্রথম দিন ছিল। প্রতিযোগিতার প্রথম দিনে 3টি মাঠে 3টি ম্যাচ অনুষ্ঠিত হলো। কোন কোন মাঠে কোন কোন ম্যাচ ছিল এবং জয় পরাজয় সম্পর্কে কি খবর উঠে আসছে খেলার মাঠ থেকে, এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বে আমরা শুনবো কি বক্তব্য উঠে এসেছে। তবে তার পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এবার সন্তোষ মেমোরিয়াল ডিভিশন লিগ শুরু হয়ে গেল। আজকের 3টে ম্যাচ ছিল। কোন কোন মাঠে এই ম্যাচ হলো, কারা কারা ছিল প্রতিদ্বন্দ্বিতায়? দেখো, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট। মোট 8টি দলকে নিয়ে এই টুর্নামেন্ট এবং 8টি দলকে নিয়ে যে টুর্নামেন্ট শুরু হয়েছে, 3টি মাঠে প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এমবিবি স্টেডিয়াম, পলিটেকনিক এবং পুলিশ ট্রেনিং মাঠ। এবং সেই মাঠে কিন্তু আজকের এই প্রথম দিনে যে 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেই মাঠে কিন্তু এমবিবি মাঠে লড়াই করেছে ইউবিএসটি এবং কসমোপলিটন। এবং এই ম্যাচকে ঘিরে কিন্তু অনেকটাই উন্মাদনা পরিলক্ষিত হয়েছে। এবং যদিও সেই প্রথম ম্যাচে কসমোপলিটন কিন্তু 5 উইকেটের ব্যবধানে ইউবিএসটিকে হারিয়ে যায়। প্রথম ম্যাচে ইউবিএসটিকে হারিয়ে দিয়েছে কসমোপলিটন। যে প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে এমবিবি স্টেডিয়ামে, দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে পুলিশ ট্রেনিং মাঠে। সেখানে পোলস্টার কিন্তু 3 উইকেটের ব্যবধানে ওপিসিকে হারিয়েছে। অর্থাৎ পোলস্টার কিন্তু জয় দিয়ে তাদের অভিযান শুরু করে। এবং তৃতীয় ম্যাচটি সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে তোমার পলিটেকনিক মাঠে, এবং সেখানে কিন্তু হারবে 162 রানের ব্যবধানে মৌচাককে হারায়। এবং যার ফলে কিন্তু এই যে প্রথম দিনের যে ম্যাচ শেষ হয়েছে, প্রথম দিনের ম্যাচ শেষ হওয়ার পর যে সেরা যে দলগুলো 3টি দল রয়েছে, শক্তিশালী দল রয়েছে, তারা কিন্তু নিজেদের ব্যাটিং এবং বোলিং পারফরমেন্সের মধ্য দিয়ে তাদের নিজেদের পরিচয় তুলে দিয়েছে 3টি মাঠের 22 গজে। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, সমীরণ চক্রবর্তী টি20 ক্রিকেট প্রতিযোগিতা এবং বিপুল মজুমদার স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, এই দুটো টুর্নামেন্টের পর এই যে আসর সন্তোষ মেমোরিয়াল ট্রফি, এবং তাতেও কিন্তু যে জয়ের ধারাবাহিকতা, সেক্ষেত্রে প্রথম সারির যে সমস্ত দলগুলো নিজেদের জয়ের ধারাবাহিকতা গত দুটো টুর্নামেন্টে রেখেছে, ব্যাটিং, বোলিং পারফরমেন্স এবং ফিল্ডিং এর পারফরমেন্স, সেই পারফরমেন্স কিন্তু আজ তারা ধরে রাখলো 3টি মাঠেই। যার কারণে কিন্তু সেরা দলগুলো তারা নিজেরা প্রত্যেকে জয়ী হয়েছে এই মাঠ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচকে ঘিরে কি ভাবনা চিন্তা রয়েছে? আগামী দিনে আর কোন কোন ম্যাচ রয়েছে? দেখো, একদিন পর একদিন এই টুর্নামেন্ট হবে, কারণ প্রচন্ড গরম। একদিকে 2 নম্বর হলো বিগত টানা দুটো টুর্নামেন্টে এই সমস্ত ক্রিকেটাররা যারা খেলেছে তাদের মধ্যে কিন্তু একটা ক্লান্তির ছাপ পরিলক্ষিত হচ্ছে। লাগাতার ম্যাচ চলেছিল। তো সেই ক্ষেত্রে এই সন্তোষ মেমোরিয়াল যে প্রথম ডিভিশন ক্রিকেট, সেই টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ আগামী 7ই মে কিন্তু দ্বিতীয় ম্যাচ। সেখানে এমবিবি মাঠে লড়াই করবে চলমান সংঘ এবং পোলস্টার। পুলিশ ট্রেনিং মাঠে কসমোপলিটন খেলবে মৌচাকের বিরুদ্ধে, এবং পলিটেকনিক মাঠে ইউবিএসটির মুখোমুখি হবে বিবিসি। অর্থাৎ এই যে মোট 8টি দল, এই 8টি দলকে নিয়ে গ্রুপ পর্যায়ের ম্যাচ, এবং সেই ম্যাচকে ঘিরে কিন্তু প্রত্যেক দলের ক্রিকেটাররা তৈরি। এবং সেই ক্ষেত্রে গ্রুপ পর্যায়ের 22 মে হবে চূড়ান্ত, এবং তার আগে বোঝা যাবে কোন দুটো দল সুপার লিগে পৌঁছাবে, এবং সেখান থেকেই কিন্তু চ্যাম্পিয়ন এবং রানার্স দল পাওয়া যাবে এবারে এই টুর্নামেন্টে। একেবারেই তাই। ধন্যবাদ বিপ্লব দা তোমায়। কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিকের সঙ্গে। তবে এর পাশাপাশি শুনে নেব এমবিবি নরসিংগড় এবং টিআইটি ম্যাচের আজকের এই খেলাকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে ক্রীড়া ব্যক্তিত্বের। আজ থেকে শুরু হলো ডিভিশন। আজকে এমবিবি মাঠে এই কসমোপলিটন ভার্সেস ইউবিএসটি খেলা হচ্ছে। আর পিটিএজিতে হচ্ছে ওপিসি ভার্সেস পোলস্টার। আর টিআইটি মাঠে হচ্ছে হারবে ভার্সেস মৌচাক। তো এখন তো এই মাঠে আমি আছি, ওই দিকের মাঠে অন্যরা আছে। আজকে এমবিবি মাঠে এক্ষুনি কসমোপলিটন ক্লাব জিতল ইউবিএসটির সাথে। তো ওইদিকেও খেলা চলছে ডিভিশন। 3টে মাঠেই খেলা হচ্ছে আজকে। এটা চলবে, তারপরে সুপার 4 হবে। সব মিলে আমরা আমরা এটাও বলতে চাই যে স্কুল মিটও হতে যাচ্ছে এর ভিতরে। এটা তালতলা মাঠে এবং পঞ্চায়েত মাঠে হবে। 10 তারিখ থেকে শুরু হবে স্কুল ক্রিকেট।
সব মিলে সারা রাজ্যে ক্রিকেট চলছে, জোনাল ওয়াইজ সমস্ত জায়গায় খেলা চলছে এবং ক্লাব ক্রিকেটও হচ্ছে সমস্ত সাব ডিভিশনগুলিতে। আপনারা শুনলেন টিসির কর্মকর্তার বক্তব্য। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।